হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। দূর থেকে বশীকরণ করুন, আপনি নিজেই পারবেন, নিজের কাজ নিজে করুন। কেন বললাম নিজের কাজ নিজে করতে? আপনারা করুন, চেষ্টা করুন, সফলতা অবশ্যই আসবে। একবার না পারিলে দেখো শতবার, এই কথা গুণীজনে জনে বলে গেছে, সে কথাগুলো আসলে সত্য। আমি এর আগে ভিডিওটা আপনার বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে দিয়েছি। যদি আপনারা এরকমের ভিডিও চান তো অবশ্যই বলবেন, আমি ঘুরে ঘুরেও আপনাদেরকে ভিডিও দিতে পারবো। তো ফ্রেন্ডস, অনেকের কাজ শেখার ইচ্ছা খুব, যাদের কাজ শেখার ইচ্ছা তারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু কাজ শিখতে পারেন। আমার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কাজ শেখার জন্য ফোন করতে পারেন এবং কি সিস্টেমে শিখতে হবে সব ডিটেলসলি বলে দিব। 3 মাসের কোর্সে কাজ শেখানো হয়। তো ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে আজকে যে ভিডিওটা দিতে চলছি সেই ভিডিওর ব্যাপারেই কথা বলবো। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। তো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে আজকের ভিডিওটা একটা নকশার মাধ্যমে। তো যে নকশার মাধ্যমে আমরা আজকে ভিডিওটা করছি সেই নকশাটা আপনাকে আগে দেখতে হবে, তারপরে কোন প্রসেসে কোন নিয়মে করবেন সব কিছু ডিটেলসলি বলে দেব। ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলে অবশ্যই আপনি নিজেই করতে পারবেন। তো কথা বাড়াবো না, চলুন আমরা আগে নকশাটা দেখে নেই, তারপরে কথা বলছি কিভাবে এই কাজটি করা যায়। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এটা একটা মগ যন্ত্র, অবশ্যই এই কাজ হয়। তো এটা কিভাবে করবেন, কোন তিথিতে করবেন, কখন করবেন, কোন সময় করবেন? দেখুন, সময় ছাড়া বেসময়ে কাজ করলে কোনো কিছুই হয় না। আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল, যদি ভালো লাগে সেটাও ভিজিট করে দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমি এই নকশার বর্ণনা আপনাদেরকে সুন্দর করে বলছি। এই নকশা দিয়ে কাজ করতে গেলে যে কোনো শনি অথবা মঙ্গলবার লাগবে, অন্য কোনো দিনে হবে না, যেহেতু মগ যন্ত্র তাই। তবে এই কাজটি করার জন্য আপনার যা প্রয়োজন হবে আপনি শুনে রাখুন, এটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনারা দেখবেন এক ধরনের কচু গাছ আছে যেটাকে বলা হয় কৃষ্ণ কচু গাছ, কেউ বলে কালো কচু। মানে রাস্তা ধারে দেখবেন এক ধরনের কচু গাছ আছে খুব কালো, মানে ডাঁটগুলো কালো কালো হয়। সেই কচু গাছ আপনাকে তুলতে হবে। মানে তুলতে হবে কি, কোনো মন্ত্র পরে তুলতে হবে না, আপনি শুধু ডাঁটগুলো ছিঁড়বেন আর এভাবে ডলে ডলে তার কষটা বের করবেন। সামথিং একটু কষ হলেই হবে। তার সাথে আপনি জাফরান মেশকের কালি অথবা আলতা মিশাতে পারেন। যেহেতু ওটা তো কোনো কচু গাছে কোনো কষে তো কোনো কালি হবে না, তাই আপনি একটু মানে একটা পাত্রে আলতা নিলেন বা আপনি জাফরান মেশকের কালি নিলে তার সাথে ওই ডাঁটটা ডলে ডলে ওর থেকে বের করে ওর কষ একটু মিশিয়ে নেবেন। জাস্ট এইটুকুই, এর থেকে বেশি কিছু আপনার প্রয়োজন হবে না। এরপরে আপনি যদি ডালিম গাছের ডাল কলম তৈরি করে শেষে লিখতে পারেন তাহলে সব থেকে বেস্ট। আর যদি না পারেন তাহলে বাজারে যে কলম কিনতে পাওয়া যায় সেই কলমে কালি ঢুকিয়ে আপনি কোনো সাদা কাগজে লিখলে চলবে না, ভুজপত্রে লিখতে হবে। এখন ভুজপত্রে আপনি কয়টা লিখবেন? 3টা তাবিজ লিখবেন। 3টা তাবিজ লিখে নিচে লিখে দিবেন, এটা আপনি মহিলা হয়ে পুরুষকে করতে পারবেন, পুরুষ হয়ে মহিলাকে করতে পারবেন, স্বামী হয়ে স্ত্রীকে করতে পারবেন, স্ত্রী হয়ে স্বামীকে করতে পারবেন। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন, আমি কি আমার বন্ধুকে করতে পারবো, আমি কি আমার বান্ধবীকে করতে পারবো? আপনি যে কাউকে এটিকে করতে পারবেন, এর জন্য কোনো সমস্যা আপনার হবে না। মোট কথা, আপনি যাকে চান তাকেই আপনি বশীকরণ করতে পারবেন। তো সেইটা করার জন্য আপনাকে এই তাবিজ 3টি লিখতে হবে। লেখার পরে নিচে তার নাম লিখে দিবেন, যাকে বশীকরণ করতে যাচ্ছেন লিখে দিবেন অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক। এরপরে যেহেতু মগ যন্ত্র, আপনি এর সাথে যদি আপনি এই মন্ত্রটা পড়ে ফু দেন তাহলে তাবিজের গুণ বেড়ে যাবে, না দিতে পারলেও সমস্যা নাই। যে আমার এই তাবিজ যদি কাজ না করে মা কালীর জনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে, 108 বার পরে 108টি ফু দিবেন। আমি আবারও বলছি, আমার এই তাবিজ যদি কাজ না করে মা কালীর যৌনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে, 108 বার পরে 108টি ফু দিবেন। যেহেতু এখানে একটা গালিগালাজের মতন হচ্ছে তাই মায়ের পুজো অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনার কাজটি হবে না। এখন অনেক মুসলিম ভাই বলতে পারেন পুজো দেবো কেন? এখন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দিলে দিবেন, না দিলে না দিবেন, দিলে কোনো ক্ষতি নেই।
যদি একজন হিন্দু যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতে কোনো তার ক্ষতি হবে না। রাসূল তার একদিনের জন্য হলো, যদি অজান্তেও কেউ বলে ফেলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অজান্তে বলে হলো রাসূল একদিনের জন্য হলো তাকে শাফাত করবেই। কারণ রাসূল বলেছেন তার উম্মত ছাড়া কাউকে তিনি জান্নাতে নিজে যাবেন না, তার উম্মতদের না পাঠিয়ে। যাই হোক, ধর্ম বিষয়ে না বলি, অনেকের মাইন্ডে লাগে এই জন্য। তো যাই হোক, আমি বললাম, আপনাদের ভালো লাগবে না কিভাবে লাগবে তা আমি জানি না। এই 3টি তাবিজ এবারে আপনি কি করবেন। প্রথম তাবিজটি, আপনি যে মঙ্গলবারে বা শনিবারে কাজটি করবেন সেদিনকে রাত্রে গভীর নিশীথে যাকে করছেন তার চেহারা স্মরণ করে পোড়াই দিবেন। দ্বিতীয় তাবিজটি, আপনি ভাঁজ করে একটা তাবিজের ঠোলে ঢুকিয়ে লাল সুতা দ্বারা যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলিয়ে দেবেন যেন বাতাসে লড়ে। আরেকটি তাবিজ, আপনি যে কোনো মাটির চুলার নিচে দাফন করে দিবেন, হয়তো তাবিজের ঠোলেও ঢুকাতে পারেন বা মাটি খুঁজে তার নিচেও রাখতে পারেন। এখন আপনি বলতে পারেন আমার বাড়িতে গ্যাসের চুলা, আমি কি করব। দেখুন, আপনি তাহলে একটা মাটির ভিতরে ঢুকিয়ে নরম মাটি ওইটা পাশের চুলায় রেখে দিবেন যেন হিট থাকে। এভাবে আপনি একটা সপ্তাহ অপেক্ষা করুন, 1 সপ্তাহের ভিতরে আপনি একটা ভালো ফলাফল পাবেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদেরকে দিব। যদি বলেন বাহিরে বাহিরে রাস্তায় ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার জন্য গাছপালা দিয়ে, সেগুলোও আমি দিতে প্রস্তুত আছি। তো যারা কাজ শিখবেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে লক করে কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।